নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন তাহলে দেখা যাক। রোজ অনেক সময় তো দেখুন বেগুন দিয়ে বেগুনি খাই, এই খাই। আজকে বেগুনের পকোড়া বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে পারবে সেই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি আধখানা বেগুন নিয়েছি। যেই বেগুন আমি এনেছি, দুটো বেগুন আমার 1 কিলো হয়েছে, তার মধ্যে থেকে আধখানা বেগুন নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে রেডি করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি বেসন নিয়েছি। এখানে বেশ খানিকটা, এখানে নাই করে 200 গ্রাম বেসন আছে। বেসনটা নিয়েছি। বেসনের মধ্যে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিছু 1/2 চামচ চিনি দিয়ে দিলাম আর 2 মুঠো এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটাকে দিয়ে বেশ, এই যে কাপটা দেখছেন, এই কাপের 1.5 কাপ আমার জল লেগেছে ব্যাটারটা তৈরি করতে। এরকমভাবে এবার ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি সুন্দর করে, ভালো করে, খুব একটুখানি পাতলা না, ঘন ঘন করে একটু ব্যাটারটা তৈরি করতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম ব্যাটারটা তৈরি করবে। এই যে আমি পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে ঘন ঘন করে একটু ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমার ব্যাটারটাকে ভালো করে মেখে রেডি করা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি সাইডে রাখছি। সাইডে রেখে দেওয়ার পরে যে বেগুনের টুকরোগুলো কেটে রেখেছিলাম তার উপরে একটুখানি সামান্য পরিমাণে লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ছড়িয়ে ভালো করে এবার মেখে নেব। আগে থাকতে মেখে রাখবেন না, পুরো রেডি করে নেবেন। সব কিছু রেডি করে তারপরে এই বেগুনটাকে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এরকমভাবে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে এই যে আমি এখানে দেখছি হাফটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার, আর হাফটা রেখে দেবো, সাইডেই রাখবো ওটাকে। আর চামচ দিয়ে এরকমভাবে মিক্স করে নিতে হবে। যদি মনে করেন হাত দিয়ে করবেন, হাত দিয়েও করে নিতে পারেন। আমি আর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে যে বেগুনের ওই ব্যাটারটা তৈরি করে যে বেগুনগুলো দিয়েছি, আর এরকম চামচে তুলে 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 এরকমভাবে ব্যাটারটা বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে বেশ ভালো মতন, আরেক পিঠ আমি এবার উল্টিয়ে সুন্দর করে উল্টিয়ে দিয়ে দিচ্ছি এগুলোকে। বেশ ভালো করে একটুখানি লালচে লালচে করে ভেজে নিতে হবে। আমি বেসন দিয়েছি, আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়োও দিতে পারেন। আমার হাতের কাছে চালের গুঁড়োটা ছিল না, তাই চালের গুঁড়োটা দিইনি। আপনারা চালের গুঁড়োটা দিলে একটু যেটা মচমচে হয়েছে তার থেকেও বেশি মচমচে হবে। আর এইভাবে সবকটা, এইভাবে আমার একটা ভাজা হয়ে গেল, ওটাকে তুলে সাইডে রাখলাম। আর এইভাবে আমি সবকটাকে ভেজে রেডি করে নিলাম। এই যে ভেজে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো ভিতরে বেগুনগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে, আর খুব গরম দেখে হাতে ধরতে পারছিলাম না। তারপরে যে আমি সার্ভ করেছি, এটা মোটা মুড়িটাকে কিছুই না, এটা মোটামুড়িটাকে আমি মেখে শুধু তেল দিয়ে মেখেছি, আর কিছু দিইনি এর মধ্যে। আপনারা চাইলে চানাচুর বা যা খুশি দিয়ে ইচ্ছা মেখে নিতে পারেন। আমি গোটা গোটা পেঁয়াজ দিলাম, কেন কে খাবে না খাবে সেই ক্ষেত্রে আমি কুচিয়ে দিইনি, পেঁয়াজটাকে গোটা গোটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা মোটা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা কিন্তু ঝালি লঙ্কা, এটা কোনো কাশ্মীরি লঙ্কা না, কোনো না, এটা মোটা একটা লঙ্কা, ঝাল। আর কিছু হাতের সামনে নিমকি ছিল, সেই নিমকি কটাকে দিয়ে সার্ভ করে দিলাম। এইভাবে এই রেসিপিটা অতি অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে। আর এইভাবে এই রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলে দিচ্ছি, আমি ভিডিও কদিন শেয়ার করতে পারিনি, আমার খুব শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে, তাই গলায় ব্যথা দেখে আমি পারছি না।